সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি, মানে মোটামুটি চলছে। বুঝতেই পারছো, রোজ এক কথা বললে তোমাদেরও ভালো লাগবে না। আর গতকাল যে বলেছিলাম আমার ভাই আসবে, তো ভাই এসেছিল, অনেকটা রাত হয়ে গেছিলো, তাই আর তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি। তাই এটা পরের দিন সকাল, মানে আজ হচ্ছে শুক্রবার। এখন কটা ঘড়ির কাঁটা সেটা ঠিক বলতে পারবো না, তবে 7:10-15 মতো বাজে। তো ভাই, আমরা সবাই উঠে গেছি। ভাই এখনই বেরোবে, তো আমি ওকে এটাই বলছিলাম তাহলে জলখাবারটা খেয়ে বেরো, কিন্তু ও আর খাবে না বলছে বারবার করে। তো ভাবছি কিছু একটু না খাইয়ে পাঠালে মনটা আমার ভারী খারাপ লাগে। আর আমার ছেলের চোখের এই রকম কন্ডিশন, বুঝতেই পারছো, খুব একটা ঠিক হয়নি। কিন্তু মামা যেহেতু চলে যাবে, তাই ও উঠে গেছে একটু গল্প করার জন্য। আর এখানে আমি ভাইকে একটু ডিম সিদ্ধ বানিয়ে দিলাম ব্রেকফাস্টে। ও এর থেকে বেশি কিছু খেতেই চাইলো না, এটুকুও খেতে চাইছিল না, বলছিল রাতুলকে নিয়ে নে। কিন্তু আমি সবার জন্যই ডিম সিদ্ধ বানিয়েছি, তো ওকে একটু জোর করেই খাওয়ালাম, কখন আবার খাবে না খাবে। তো এদিকে ভাই রেডি হয়ে গেছে, এবারে ভাই বেরিয়ে যাবে। তো সে মতো ভাইকে একটু এগিয়ে দিতে এসে বাপ্পা ওকে বোঝাচ্ছিল কোন রাস্তা দিয়ে গেলে তুমি শর্টকাটে পৌঁছোতে পারবে, কারণ আমাদের এই এলাকার জায়গা, ফলে ও একটু জানবে বই কি। তো চলো, এখানে আমরা ওকে এগিয়ে দিয়ে এসে তারপরে নিজের কাজে লেগে পড়ি। সবার জন্য ব্রেকফাস্ট ডিম সিদ্ধ। দেখ, কোথায় পেলি? আমি এর আগের দিনও দেখেছি। খুব কুয়াশা পড়ছে বাবা, দেখো না তুই। তো চলো এবারে টুকটুক করে রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে কিছুক্ষণ আগেই এসেছি, কিন্তু বাইরে থেকে ঘুরে আবারও চলে এলাম। এখানে কিছুটা মাছ ভাজতে দিয়েছি, আর এখানে একটু চাল, মানে আতপ চাল আর মুগ ডাল ভিজতে দিয়েছি। বুঝতেই পারছো, একটু পাটিসাপটা বানাবার উদ্দেশ্য আছে। আর এখানে বেশ কয়েকদিন হয়ে গেছে লাউটা, তো সেই লাউটাই একটু কেটে কুটে রেডি করে নিয়েছি ডালনা বানাবো বলে। ওই যে কোনো জিনিস ফেলে দিতে মন চায় না, না হলে বড্ড বেশি বীজ হয়ে গেছিল। আর এখানে এই মাছের মাথাটা দিয়ে লাউয়ের ঘন্টটা বানালাম। তেমন কিছুই বিষয় নয় বন্ধুরা, তেলের মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা আর অল্প চন্দনী ফোড়ন দিয়েছি, আর তেজপাতা। তারপরে লাউটা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে একটু সর্ষে আর চন্দনী বাটা দিয়েছি। সাথে একটু ধনে জিরে গুঁড়োও দেওয়া যেতে পারে, আমি সেটাই দিয়েছি। নুন মিষ্টি ঝাল প্রয়োজন মতো। নামাবার আগে একটু আটা, ওটা ময়দা না, আটা দুধে গুলে দিয়েছি, আর দিয়েছি একটু ঘি। ব্যাস, সিম্পল মেনু, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই যে দেখো, এখানে বানাচ্ছি ডাল আলু, যেটা বাপ্পার না দেওয়া নাম। আমি বলি আলু পেঁয়াজ মসুর ডাল, যেটা খেতেও ভারী সুস্বাদু হয়। এই যে তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে, আলুটা দিয়ে, তাই একটু নাড়াচাড়া করে আবার ডালটুকুও ধুয়ে দিয়ে দিলাম। এবারে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন ঝাল, এটা তো সবাই জানি। তো সেটুকু কষানোর পর দিয়ে দিলাম জল। আর বাইরে দেখো কি বিভৎস পরিমাণে কুয়াশা এখনও কাটেনি, কিন্তু অল্প অল্প রোদ উকি দিয়েছে বটে, তাই একটু বেশ ভালো লাগছে এই রোদের আভাটা। খুব কুয়াশার মধ্যে যখন অল্প একটু সূর্যমামা দেখা দেয়, ভারী ভালো লাগে, তাই না বন্ধুরা? ডালটা ফুটতে দিয়ে গেছিলাম, আমি ঢেকেই দিয়ে গেছি আজকে। তো চলো দেখে নিই ডালটার ফাইনাল লুক। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। সব শেষে খুব সামান্য একটু গরম মশলা আর ধনেপাতা কুচি। হ্যাঁ বন্ধুরা, আমি কয়েকটা সয়াবিন অ্যাড করেছিলাম। বাপ্পার খুব প্রিয় এই ডাল। তো চলো, এটা এবার অলমোস্ট ডান, আমি এখন ঢেকে রাখবো। তারপর দুপুরে খাওয়ার সময় পরিবেশন। ততক্ষণ অবধি এইভাবে ঢাকা চাপা দিয়েই রাখবো, তাহলে ভাবেতে আলুগুলো বেশ নরম হয়ে থাকবে। দুপুরে খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি রোজকার রেগুলার রুটিন এটা, তো ওয়াকিং। তো বন্ধুরা, আজকে তোমরা আমাকে একাই দেখতে পাবে। না, আমি একা বেরোইনি, সঙ্গে আমার দোকাটাও বেরিয়েছিল। কিন্তু ওই যে কিছুক্ষণ পথ চলার পর ওর এত গরম করছে, ভিতরে ড্রয়ার ইনার সব পড়েছিল, সেগুলো পরে আর হাঁটতে বেচারির ভীষণ কষ্ট হচ্ছিল, পুরো টপ টপ করে ঘাম পড়ার অবস্থা।
ভিতরের জামাগুলো সব ভিজে গেছিলো। তাই বলল আমি একটু বাড়ি যাই, সব খুলতে হবে, না হলে খুব কষ্ট হচ্ছে। তো আমি একটু বিরক্ত হয়েছিলাম বটে, জানো তো বন্ধুরা। এই হাঁটতে বেরিয়ে এই সব জিনিস একদম আমি পছন্দ করি না। তাহলে তোমায় আগে থেকে বুঝে শুনে আসতে হবে। তো সেই মতো ভেবেই আমি বললাম তুমি বাড়ি যাও, আমি একাই হাঁটাটা কমপ্লিট করব। কারণ বন্ধুরা, দুপুরের ঘুম নষ্ট করে খুব কষ্ট করে আমি হাঁটতে বেরোই। হাঁটতে বেরোনোর পর সেই হাঁটাটা নষ্ট করতে আমি চাই না। আর এরকম ঘটনা প্রায়শই মাঝে মধ্যেও করে থাকে। তাই আমি একাই সই। আর কিছু কিছু জিনিসের একদমই অভ্যেস করে ফেলা উচিত নয়, কারণ অভ্যস্ত হয়ে গেছে ওর সাথে হেঁটে হেঁটে। তাই আমার একটু হাঁটতে অসুবিধাই লাগছে, একা একা কেমন একটু খালি খালি লাগছে বটে। কিন্তু মনের জোর নিয়েই বেরিয়ে পড়লাম, না আমার হাঁটার কোটা আমি কমপ্লিট করেই বাড়ি ফিরবো, যেমন ভাবা তেমন কাজ। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধেবেলায় চলে এলাম গরম গরম সিঙ্গারা আর চাটনি নিয়ে। এটি খেতে বেশ সুস্বাদু, তবে হজমের অনেকখানি সমস্যা হয়। যেহেতু এই চাটনি সহযোগে খাওয়া হচ্ছে, তো হজমের সমস্যা আমার তো বেশ হয়। সিঙ্গারা খেতে এমনিই ভালো লাগে, তারপর হজমের সমস্যাটাও চরম লেভেলের হয়। আর এখানে মিষ্টিও এনেছে বাপ্পা, তাই রাতুলার লোভ সামলাতে না পেরে একটা কেশর সহযোগে মিষ্টি মুখে পুড়েই দিল। তো আমি বললাম হ্যাঁ তুই খেয়েছিস, ভালো করেছিস, আমি বাবা এলে খাবো। আর এখানে কিছু জিনিস আটা মাখা রয়েছে আর পনির রয়েছে, বার করে রাখলাম। আর পনিরের কি গন্ডগোল করেছি দেখতে হলে শেষ পর্যন্ত অপেক্ষা করো। এখানে আমি এই যে কৌটোটা পনির মনে করে এই ওভেনের মধ্যে রাখছি, ওটিজির মধ্যে, সেটা কিন্তু আদেও পনির ছিল না। কি ছিল সেটাই তো আসল রহস্য। চলো তাহলে, এখনও আমি জানি না ওটাই কি আছে। আমি পনির ভেবেই গরম করে ওদের খাবার সার্ভ করার সময় দেখি কি দেখো, তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে। এরকম ঘটনা তোমাদের সাথেও ঘটে নাকি? একবার আমাকে জানিও তো। নিজে জিনিস রেখে নিজে ভুলে যাওয়ার রোগটা শুধু কি আমারই একার, না তোমাদেরও রয়েছে? এই যে তাড়াহুড়োর মধ্যে এই কোটোটাই রেখেছি ভেবেছিলাম, যেমনি খাবারটা রুটিটা দিতে গেছি অমনি দেখি দেখো কি অবস্থা, নিজেই হেসে গড়াগড়ি খাচ্ছি। তাহলে ওদের কীরকম অবস্থা হয় ভাবো। এই যে শাকটা সেই দিন রেখেছিলুম, সেই শাকটা গরম করে রুটি সহযোগে পরিবেশন করছি। ভাবো তাহলে, খাওয়ার টেবিলে মানুষ বসিয়ে রেখে কি হাল আমি করেছি। তো কি আর করব, এটা নামিয়ে রেখে দিলাম। এবারে ফ্রিজে একটা বাটিতে পনিরটা রেখেছি, সেটা বার করে আবারও গরম করে এনে তারপর ওদের খাবারটা সার্ভ করলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। গুড নাইট।